হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তমাল। বাঙালির পছন্দের তালিকায় পাহাড়ের সাথে সমান অংশীদার সমুদ্র, তারই স্বাদ পেতে আমরা বেরিয়ে পড়েছি আজ এক অফবিট ডেস্টিনেশন লাল কাঁকড়া বিচ। কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েছি, সময় এখন 8:30, অনেকটা লেট হয়ে গেছে। আজ আমাদের ডেস্টিনেশন লাল কাঁকড়া বিচ, মন্দারমণির খুব কাছেই, ডিস্টেন্স এখান থেকে এই 70 কিলোমিটারের মতো। এখন এগরা হয়ে যাব, বাকিরা এগরাতেই অপেক্ষা করছে আমার জন্য। এগরা চলে এসেছি, এই যে এগরা বাজার। রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তার কাজ চলছে। এ রাস্তা কোনোদিনও ঠিক দেখলাম না। এখান থেকে ডান দিকে টান নেব, শোলপাট্টা রুট নেব। এখান থেকে আমরা পানি পারুল হয়ে যাচ্ছি, এবার কাঁথি হয়েও যাওয়া যায়। সামনের মোড়ে বাকিরা দাঁড়িয়ে আছে, সবার সাথে দেখা হয়ে গেছে। একটা ছোট টি ব্রেকের পর আবার জার্নি কন্টিনিউ করলাম। আমরা এখন আছি রামনগরে। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়েছে, ডান দিকে দীঘা আর বাম দিকে গেলে একে একে পড়বে শঙ্করপুর, তাজপুর, তারপর মন্দারমণি, আর তা পার করলে আসবে লাল কাঁকড়া বিচ। এই জায়গার নাম 14 মাইল। শঙ্করপুর এখান থেকে ডান দিকে 6 কিলোমিটার, আর কাঁথি সোজা গেলে 22 কিলোমিটার। এখন কাঁথি দীঘা এনএইচ ধরে যাচ্ছি। এটি চম্পা নদী, এটি ডান দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, আর ওই জায়গার নাম দীঘা শঙ্করপুর মোহনা। আমরা এখন আছি মন্দারমণি বাস স্ট্যান্ডের কাছে। এখানে আমরা এনএইচ থেকে নেমে ভেতরে রোড ধরব। আমাদের হোটেল পিঙ্ক পাল বিচ রিসোর্ট এখান থেকে 9 কিলোমিটার। এখান থেকে রাস্তা দুই দিকে ভাগ হয়েছে, ডান দিকে গেলে মন্দারমণি, আর আমাদের এই সোজা কাঁথি রোড ধরে গেলে হোটেল আসবে। আর কিছুটা এগোতেই প্রথম সমুদ্রের দর্শন পেলাম। এই যে সাইডে ঘরগুলি, তার পেছনেই ওই দিকে সমুদ্র। এই সমুদ্রের পাশের রোড ধরেই আমাদের এগিয়ে যেতে হবে কিছুটা। হোটেল আর 1 কিলোমিটারের মতো বাকি। আমরা পৌঁছে গেছি আজকে আমাদের স্টে পিঙ্ক পাল বিচ রিসর্টে। এটি একটি নতুন রিসর্ট, এখনো এর কাজ চলছে। গেট দিয়ে ভেতরে ঢুকলে সামনে রিসেপশন আর পার্কিং এর জায়গা। এই যে পিঙ্ক পাল দিয়ে এটা খাওয়ার জায়গা, ডাইনিং প্লেস, এইদিকে পুল।
তাহলে পুলের কাছেই আমাদের রুম। ঢুকলে ধর কালারফুল রুম, ম্যাডাম জি সুন্দর এখানে একটা ডিজাইন করা আছে। ওদিকে লাইট, এদিকে একটা আয়না, ড্রেসিং টেবিল, টিভি, কোনো দেওয়া আছে, সুন্দর বড় বেড, রাখার অনেক জায়গা, আলমারি, এদিকে বাথরুম, খুব স্পেসিয়াস বড় বাথরুম। রুমে পৌঁছে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম পুলে স্নানের জন্য। এরপর শুরু হলো পুলে আমাদের এনজয়মেন্ট। বিচে যাচ্ছি, এইদিকে বিচে যাওয়ার রাস্তা। ওয়াহ, পুরো এখানে বসার সুন্দর জায়গা বানানো আছে। সন্ধ্যাবেলা এখানে ভিউটা ম্যাজিক্যাল, খুব সুন্দর। এর উপরে উঠে বসার জায়গা আছে। এগুলা রাত্রিবেলা পুরো লাইট দিয়ে করা থাকে। এই উপরে গিয়ে সমুদ্রের ভিউ এনজয় করতে করতে টাইম স্পেন্ড করা যাবে। বা খোলা বিচ, যে পুরো বিচ। এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, এগুলো তো গর্ত দেখা যাচ্ছে, এগুলো সব কাঁকড়ার গর্ত।
কাটানোর পর ফিরে চললাম হোটেলের দিকে। অনেক লেট হয়ে গেছে, প্রায় 3টা বাজে। এখন আমরা লাঞ্চ করব, এরপর একটু রেস্ট করে আবার বিকেলে বেরাবো। আমাদের হোটেল থেকে বেরিয়েছি, এইখানে পুরো লাল কাঁকড়া ভর্তি। লাল কাঁকড়া, that's how name. অনেকক্ষণ লাল কাঁকড়ার সাথে বিচে কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আছি মন্দারমণি বিচের কাছাকাছি। আমরা যাচ্ছি তাজপুর। থেকে এসেছি এখন যে তাজপুরের পুরো এরিয়া। তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিশ্ব বাংলার হোটেল। এদিকে পার্ক, লাইট তো নেই। অন্ধকার, এই যে সুন্দর। আবার হোটেলে ফিরে এলাম। পুরো পিঙ্ক কালারের লাইটে সাজানো চারদিকটা, সবাই যে যার মতো রিল্যাক্স করছে। এখানে সন্ধ্যাবেলার ভাইবটাই আলাদা। হোটেলের বেস্ট জায়গা এটা। সন্ধ্যাবেলা বসার জন্য দারুণ জায়গা। এখান থেকে বিস্তীর্ণ সমুদ্রের ভিউ এনজয় করতে করতে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। আমরা অনেক রাত অবধি এখানে বসে কাটিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এই যে এইদিকে মন্দারমণি, মন্দারমণি এই সাইডে এসছি এবারে। মেন মন্দারমণি এলাকা, ওই দূরে সব ফ্যাসেল দেখা যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমরা যাব দীঘা জগন্নাথ দেবের মন্দির দেখার জন্য। আমরা এখন বিচের পাশের রোড ধরে চলেছি। এখানে ড্রাইভ করার মজাটাই আলাদা। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেরিন ড্রাইভ। আমরা এখন ওল্ড দীঘাতে, ওই বাম দিকে বিশ্ব বাংলা পার্ক। এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে, আর সামনে এগোলে মেন মন্দির। মন্দিরটি ওল্ড দীঘা নিউ দীঘার মাঝামাঝি জায়গায় অবস্থিত। গাড়ি রেখে সোজা চললাম মন্দিরে।
এখানে জগন্নাথ ধাম স্ট্যাচু, আর সামনে মন্দিরের মেন গেট। ভেতরে চলে এসেছি। ওই যে সামনে মন্দির, সামনে চওড়া রাস্তা, আর দুই দিকে গম্বুজের মতো ডিজাইন, আর তাতে প্রদীপের মতো কিছু বানানো আছে। রাতে দেখতে খুব সুন্দর লাগবে, চারিদিকটা সুন্দর করে সাজানো। এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো, অলমোস্ট কপি বলা যেতে পারে। মেন মন্দিরের উচ্চতা 213 ফিট। এই মন্দির পিঙ্ক কালারের স্যান্ডস্টোন দিয়ে বানানো। এইদিকে মেন মন্দির, যদিও এখন মন্দির বন্ধ স্নান পূর্ণিমা থেকে। আবার প্রভুর দর্শন পাওয়া যাবে রথের দিন। এই মন্দিরের কারিগরি আপনাকে মুগ্ধ করবেই। জয় জগন্নাথ। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।